যে ডিম ছুটছে মানে হয়তো মিষ্টি নিয়েই একটা শ্বশুর বাড়ি যাচ্ছে জামাই ডিম সন্দেশ নিয়ে, বা শ্বশুর জামাইকে ডিম সন্দেশ দিচ্ছে। রাজনৈতিক ময়দানে ডিমের কদর এখন তুঙ্গে। হঠাৎ ফেলুমোদকে গিয়ে দেখছি যে ডিম আকারের মিষ্টি। আমি জিজ্ঞেস এবার মিষ্টির দোকানে ডিম, এই ডিম থেরাপিতেই নাম মুখেই সুখ। নেতাদের ওপর ডিম ছুঁড়ে মারা, ডিম থেরাপি, ডিম আঘাত থেকে বাঁচতে হেলমেট, কত কিছুই দেখা যাচ্ছে রাজ্যে বিধানসভা নির্বাচনের পর থেকে। হঠাৎ করে ডিমের চাহিদা বেড়ে যাওয়ায় দামও বাড়ছে। এবার মিষ্টির দোকানে ডিম পাওয়া যাচ্ছে, তবে এই ডিম কোনো নেতার উপর প্রয়োগ করার জন্য নয়, জামাই ষষ্ঠীর। রাজ্যে পালাবদলের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, উদয়ন গুহ থেকে শুরু করে তৃণমূলের ছোট বড় নেতাদের ওপর ডিম থেরাপি হচ্ছে। মাথায় ডিম ফেটে ডিমের হেলমেট হয়েছে, সাদা জামা হলুদ হয়েছে, আষ্টে গন্ধে ভরেছে। সামনেই জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীকে ঘিরে প্রত্যেক বছরই কিছু চমক থাকে রেশনার মিষ্টান্ন ব্যবসায়ী ফেলু মোদকের দোকানে। জামাই ঠকানো জল ভরা জামাই ষষ্ঠীর সন্দেশ তো আছেই, পাশাপাশি এইবারে হট আইটেম ডিম সন্দেশ। ডিমের মতোই দেখতে ওপরটা, ভেতরে আম আর ক্ষীর দিয়ে তৈরি হলুদ কুসুম। এক ঝলক দেখে বোঝার উপায় নেই আসল ডিম না সন্দেশের ডিম। খেতে অত্যন্ত সুস্বাদু এই ডিম সন্দেশ ইতিমধ্যেই হট কেকের মতো বিক্রি হচ্ছে। ফেলু মোদকের কর্ণধার অমিতাভ দে জানান, কাকতালীয়ভাবে এখন ডিম চর্চায় থাকলেও ডিম সন্দেশের সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। কাউকে ছুঁড়ে মারার জন্য এই ডিম অবশ্য কেউ নষ্ট করতে চাইবেন না। জামাই ষষ্ঠী বাংলা বা বাঙালির কাছে খুব পুরনো একটা বলবো আনন্দের বিষয়, মানে বিশেষ করে যারা জামাই। আর এই জামাই ষষ্ঠী আজকে নয়, বহু ইতিহাস আছে। আমাদের হুগলি জেলাতে এই জল ভরা সন্দেশের আবিষ্কার কিন্তু এই জামাই ষষ্ঠীকে উপলক্ষ করেই তৈরি হয়েছিল, জামাইকে কিভাবে ঠকানো যায়। তো আদতে ঠকানো নয়, আদতে হচ্ছে আনন্দ করা। রাজনৈতিক ময়দান দেখে ডিম তৈরি হয়নি, ডিম অনেক পুরনো সন্দেশ। আর ডিম সন্দেশটা আমাদের সাবেকি আমলে আবার খাবো টাইপের। ভেতরে একটা হলুদ রঙের একটা ক্ষীরের স্টাফিং থাকে, বাইরে একটা সাদা সন্দেশ। তো একটু ডিম শেপের মধ্যে করে দেওয়া হয়েছে। আমরা কোনো রাজনৈতিক পরিস্থিতির কথা ভেবে করিনি, নিছকে এটা মানুষের জামাই ষষ্ঠীতে জামাই ঠকানোর কথাটাকে মাথায় রেখেই করেছি। শ্বশুর যে ডিম ছুটছে মানে হয়তো মিষ্টি নিয়েই একটা শ্বশুর বাড়ি যাচ্ছে জামাই ডিম সন্দেশ নিয়ে, বা শ্বশুর জামাইকে ডিম সন্দেশ দিচ্ছে। দেখা যাক, কোথাও থেকে এটা শুরু তো করা হয়েছে, এটা কোথায় গিয়ে মানুষ নেয় আপন করে, সেখানেই হবে আমাদের পরিপূর্ণতা। কি দিয়ে তৈরি হয়? ডিম সন্দেশের মধ্যে বাংলার পুরনো ছানা দিয়ে তৈরি সন্দেশ, যেটা উপরের পুরটাকে ব্যবহার করছি। ভেতরে আছে আমের পুর দিয়ে ঠাসা একটি সন্দেশ, তার মধ্যে ক্ষীর থাকছে, ছোট এলাচ, জয়ত্রী, জায়ফল এবং আমের কুচি পাওয়া যাবে। আমের পাল্পকে নির্যাস থেকে বার করে আমরা সন্দেশের মধ্যে মিলিয়েছি, যেটা ভেতরে গুটি বলি আমাদের ভাষায়। বাট এটা ইনক্রাস্টেড সন্দেশ, যার ইংরাজি অক্ষর। ভেতরে একটা টেস্ট, বাইরে একটা টেস্ট। বাইরেটা সাদা নিচকি আমাদের সাধারণ দৈনন্দিন যে সন্দেশ খেয়ে থাকি সেটাই, এবং ভেতরেতে যেটা আছে সেটা হচ্ছে আমের গুটি বা আমের ঢোল পাওয়া যাবে। সন্দেশটা যতটা কেটে কেটে খাবে, ভেতর থেকে আমের টেস্ট পাবেন, আর বাইরে সাদা সন্দেশের টেস্ট পাবেন। আমি হঠাৎ ফেলুমোদকে গিয়ে দেখছি যে ডিম আকারের মিষ্টি। আমি জিজ্ঞেস করলাম, দাদা এটা কি? তো উনি বললেন এটা ডিমের মিষ্টি আছে, তার কারণ মার্কেটে ডিম কম হয়ে গেছে, ডিম ছুঁড়ে মারা হচ্ছে, সেই জন্য ডিমের দাম বাড়ছে। আমরাও ডিমের মিষ্টি বানিয়েছি, এটাও মিষ্টি ছুঁড়ে যদি মারা হয় ডিমের ভেপে, কেন কি ডিমের স্টক কমে গেছে। দেখলাম ভালো লাগলো, মিষ্টিটা খেয়েও দেখলাম ভালো মিষ্টি। কিনলেন তো? হ্যাঁ, খেয়ে দেখলাম, কিনেছি তবেই তো খেয়েছি। ভালো মিষ্টি করেছে, ভালো একটা নতুন মিষ্টি, ডিমের মিষ্টি, নিরামিষ মিষ্টি।